আসসালামু আলাইকুম পুরো দেশবাসী। আমি বিগত দিনেও আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম ওই বিষয়টা নিয়ে আজকেও কথা বলতেছি যে স্বৈরা শাসকের আমলে যে স্বৈরাচারীগুলো হতো, স্বৈরা শাসক দমন করার পরে যদি একই কায়দায় সেই স্বৈরা শাসকেরা যদি বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় যদি বল থাকে, সরে সিটে যদি থাকে, তাহলে এই স্বৈরা শাসক দমন করার কোনো মূল্যই থাকবে না। কারণ স্বৈরা শাসক যদি দমন করে একই স্বৈরা শাসকতা থাকে, তাইলে সেইটা দমন করে কি লাভ? তাই আমি বলতে চাই যে বাংলাদেশে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নির্যাতিত মানুষ এখনও এই ভূমিদস্যুদের হাতে বন্দী। আমি খুব বিনয়ের সাথে বলতে চাই, যারা বাংলাদেশ বর্তমান পরিচালনার দায়ভারে আছেন, দায়িত্বে আছেন, তারা এইটাকে খুব সুন্দরভাবে ভাবে চিনতে এই ভূমিদস্যু মুক্ত বাংলাদেশ করার আপনারা চেষ্টা করুন। আপনাদের কাছে করজোরে রিকোয়েস্ট, আপনারা ভূমিদস্যুদেরকে কোথাও জায়গা দেন না, ভূমিদস্যুদেরকে কোনোভাবেই ছাড় দেন না। ভূমিদস্যুরা যেন বাংলাদেশের কোনো বিচার ব্যবস্থায় যাতে তারা জায়গা না পায়। তারা যত বড় মানুষ হোক, যত বড় ক্ষমতাসীন হোক, যত সম্মানী ব্যক্তি হোক, তাদেরকে সম্মান দেওয়ার চাইতে যদি তাদেরকে থুতো দেওয়া হয়, তাইলে আমি মনে করব যে রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে রহমত করবে। তাই আমি যারাই এই দেশের পরিচালনার দায়িত্ব নিয়ে আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি যে আপনারা একটু লক্ষ্য দেন, একটু খেয়াল করেন। আপনারা এই ভূমিদস্যুদের হাত থেকে এই দেশের নির্মম নির্যাতিত নিপীড়িত মানুষদেরকে রক্ষার ব্যবস্থা করেন। কারণ যখনই একটা নির্যাতিত মানুষ কোর্টের বারিন্দায় বিচার ব্যবস্থায় ঘুরতে ঘুরতে সে এমনিতেই ভূমিদস্যুর কবলে পড়ে অসহায়, তারপরে যদি মাসের পর মাস, বছরের পর বৎসর, দীর্ঘ বৎসর যদি ঘুরতে হয়, তাইলে সেই মানুষ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারে না। কিন্তু এই সুযোগেই ভূমিদস্যুরা তাদের স্বার্থ হাসিল করে। আমি তাই বলবো, আইন ব্যবস্থা এমন সুন্দর পরিচালনা করার চিন্তাভাবনা করেন যে যারা এই নির্যাতিত মানুষ, তাদের যেন আর আইনের দ্বারে দ্বারে ঘুরতে না হয়, তারা যেন অতি কম সময়ে সঠিক বিচার পায়, তারা যেন সঠিকভাবে তারা তাদের সম্পদ জানমাল রক্ষা করতে পারে। এটাই হলো আজকে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এই দেশের বর্তমান ক্ষমতাতে আছেন, যারা ক্ষমতা পরিচালনা করতেছেন, আপনারা আমার কথাকে একটু গুরুত্ব দেন, একটু বিবেচনা করেন, একটু বিচার বিশ্লেষণ করেন, তাইলে মানুষের কষ্টগুলো অবশ্যই আপনাদের নজরে আসবে। খোদা হাফেজ।